এগুলো আমার মায়ের কষ্টের টাকা মাসি। মায়ের বিরিয়ানির দোকান ছিল, সবাই জানে। সেই দোকানের টাকা এগুলো। এখন আমরা কি দিয়ে দোকান শুরু করব বলো? আমি কি করে বলি সরলা? তুই এমন ভাবে বলছিস যেন টাকাগুলো আমি চুরি করেছি। দিদি, তোমার মেয়ের কথা শুনতে পাচ্ছ? আরে তপন কোথায়? দুপুর গড়িয়ে গেল, তপন দেখি ফিরল না। তোকে কিছু বলে গেছে পিয়ালি? তাই তো, সকালে তপন দাদাকে ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। এখন আবার কোথাও নেই। মাসি, তুমি কিছু মনে করো না। আমার মনে হচ্ছে টাকাগুলো তপন দাদা নিয়েছে। সরলা, এ কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? আমার ছেলেকে সন্দেহ করছিস? নিজের মাসির ঘরে ও এমন করতে পারে নাকি? পিয়ালি, আমি তোকে কিছু বলছি না। তুই তোর ছেলেকে এনে দাঁড় করাস, সব পরিষ্কার হয়ে যাবে। আমার এত কষ্টের টাকা, না খেয়ে পড়ে থাকি, তবুও এই টাকা নষ্ট করিনি। তপন দাদা কাজটা মোটেও ঠিক করলো না মাসি। আমার এত কষ্টের টাকা নিয়ে তোমার ছেলে কিছুতেই ঠিক করেনি। আগেই এত বড় বড় কথা বলিস না সরলা। আগে দেখ আমার ছেলে তোদের টাকা নিয়েছে কিনা, তারপর না হয় যা বলার বলিস। টাকা যদি তপন নাই নেবে, তাহলে সে বাড়িতে নেই কেন? সকাল থেকে তাকে একবারও দেখেছিস? ওই তো তপন। কিরে তপন, কোথায় ছিলি সারাদিন? ও দাদা, বলো তো, টাকাগুলো তুমি নিয়েছো তাই না? টাকা? কোন টাকা? আমি তো কিছু